জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে ৩৮ বছর আগে। ছোট্ট একটি বই ঘরে মুক্ত মনের জন্য বই আদর্শ বাণী নিয়ে শুরু হয় ছোট্ট একটি প্রতিষ্ঠানের যাত্রা। যেসব বই প্রকাশ ও বাজারজাত করলে অনেক কপি বিক্রি হবে, কিন্তু সমাজ উন্নয়ন বা মানুষের মননে কোনো ভূমিকা রাখবে না, সেসব বই আমরা প্রকাশ বা বাজারজাত করব না। কিন্তু যেসব বই উল্লেখিত ভূমিকা রাখবে, 2 কপি বিক্রি হলেও আমরা তা প্রকাশ ও বাজারজাত করব, এ দর্শন নিয়ে যাত্রা শুরু করে পাঠক সমাবেশ। তখন পাঠক সমাবেশ বলেছিল যাওয়া আসার পথের ধারে একটি বইয়ের দোকান। আজ ৩৮ বছর কেটে গেছে। পাঠক সমাবেশ কি তার কথা রাখতে পেরেছে? সেই আজিজ মার্কেটের আউটলেট থেকে শুরু করে বিগত বছরগুলোতে পাঠক সমাবেশ আউটলেট করেছে রাজধানীর কাঁটাবন, শাহবাগ জাদুঘরে এবং গুলশানে, যদিও গুলশানের শাখাটি এখন বন্ধ রয়েছে। পাঠক সমাবেশ পাঠক বান্ধব পরিবেশ তৈরি করেছে সকল বয়স ও পেশার মানুষের জন্য, যার উদ্দেশ্য শুধু বই বিক্রি নয়, বরং আমাদের মোটো ছিল আ বেটার প্লেস টু থিঙ্ক। শুধু দেশেই নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে আউটলেট করেছে কলকাতায়ও। বাংলাদেশের বই ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিকভাবে। এছাড়া বিশ্বসেরা প্রকাশকদের সাথে চুক্তি করে পাঠক সমাবেশ বই বিপণনের ক্ষেত্রে বিশ্বায়নের ধারার সূচনা করেছে, যেখানে যুক্ত হয়েছে পেঙ্গুইন র্যান্ডম হাউস, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ইন্ডিয়া, বাণীশিল্পী প্রকাশনী, পারুল প্রকাশনীর মতো স্বনামধন্য প্রতিষ্ঠান। এছাড়াও পাঠক সমাবেশ কাজ করেছে জাতিসংঘের ইউএনএফপিএ, আইএলওর মতো প্রতিষ্ঠানের সাথে। বিগত বছরগুলোতে পাঠক সমাবেশ প্রকাশ করেছে বেশ কিছু কালজয়ী রচনা সমগ্র, যেখানে আছে আরজালি মাতব্বর সমগ্র, হাসন রাজা সমগ্র, 25 খণ্ডে রবীন্দ্র সমগ্র, ফ্রান্স কাফকা গল্প সমগ্র, প্লেটো সমগ্র, ড্যাডি সমগ্র, শহীদুল জহির সমগ্র, শাহাদুজ্জামান সমগ্র, লালন সমগ্র, চিরায়ত সাহিত্য সিরিজ, যেগুলো শুধুমাত্র বই নয়, সময়ের সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। আজ 39 বছরে পা দিয়েছে পাঠক সমাবেশ। 38 বছর আগে যে ধারা শুরু হয়েছিল তা আজও থামেনি, থামবেও না। বাংলা একাডেমি শ্রেষ্ঠ প্রকাশনার স্বীকৃতি লাভ, শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার সহ আরও বহু সম্মাননায় ভূষিত হয়েছে এই প্রতিষ্ঠান। তবে আজও এবং সামনের দিনগুলোতেও পাঠক সমাবেশ পাঠক তৈরিতে এভাবেই রত থাকবে, কারণ আমরা বই ছাপি না, বিষয় ছাপি।